খাতা উল্টো তুলতে আমি অন্য গান ঠিক করে
বাংলা গান করে যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে, ওগো তোমরা কি কেউ দেখেছো আমার ভগবানকে? আমি যে দৈববাণীতে জানতে পেরেছি আমার ভগবান জন্মগ্রহণ করেছে হিমায়তপুরে। তোমরা কি কেউ বলতে পারবে আমার আরাধ্য দেবতা জন্ম নিয়েছে এই হিমায়তপুর গ্রামে? বলতে বলতে যাচ্ছে, যাকে পাচ্ছে তাকে ধরেই বলছে। এই শোনার পর পদ্মা নদীর এক মাঝি, তার কোমরে গামছা বাঁধা, সে এসে বলছে, সন্ন্যাসী বাবু, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, আমার ভগবানকে খুঁজছি, আমার ভগবান যে হিমায়তপুরে জন্ম নিয়েছে। মাঝি বলছেন, ভগবান কিনা বলতে পারবো না, তবে বছর 6 আগে শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আগুন আগুন বলে চিৎকার হয়েছিল। তখন আমরা সকল মাঝিরা মিলে এই পদ্মা থেকে জল নিয়ে বালতিতে করে গিয়েছিলাম। গিয়ে দেখি কোমল হৃদয় থেকে জ্যোতির্ময় এক আগুন, দিব্য জ্যোতি গোটা হিমায়তপুর তথা পদ্মা নদী থেকে বয়ে গেছে। ভগবান কিনা বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি সেই বালকের কথাই বলছি। বলো না, তার বাড়িটা কোন দিকে একটু বলে দাও না, শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িটা। মাঝি তার আঁকা বাঁকা কয়েকটি পথ দেখিয়ে দিলেন। সেই পথ ধরে সন্ন্যাসী যাওয়ার সময় যেতে যেতে দেখলেন একটি খেলার মাঠের মধ্যে থেকে যাকে খুঁজছেন সে সন্ন্যাসী মহাশয়কে দেখেই, দুজনকে দেখেই আমাকে খুঁজছে, এটা ঠাকুর অনুভব করছে। এসে বললেন, আপনি কি শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে যাবেন? বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, একটু বলে দাও না সেই পথটা। বলছে, এই রাস্তা দিয়ে যান, 1 2 3 4 5 করে 17 নম্বর পরে 18 নম্বর বাড়িটাই শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি। বালকের কথা মতো শুনে সেই সন্ন্যাসী 1 2 3 4 করে 15 16 17 18 নম্বর হতেই দরজা ধাক্কা দিতেই মাতা মনমোহিনী দেবী বেরিয়ে আসেন। সন্ন্যাসীর সঙ্গে আলোচনায় মাতা মনমোহিনী দেবী খুব খুশি হয়ে বাড়িতে আশ্রয় দিলেন।
বাড়িতে আশ্রয় পেয়ে বাড়ির ভিতরে ঢুকে প্রথমেই তার সন্তানকে ডাকতে সেই মাটির দেখা অপলোকে চেয়ে থাকা সেই বালককে দেখে যার খোঁজে তিনি ঘুরে বেড়াচ্ছেন সেই ভগবানকে দেখে দুইজন ঠাকুর প্রথমে হাসলেন, তারপরে আশ্রয় পাওয়ার পর খুব আনন্দ সন্ন্যাসীর। দুদিন যাওয়ার পথে মাতা মনমোহিনী দেবে গেছেন নদীর ধারে, আর এদিকে মাতার কিছু সখীরা যারা আছে তারা জানলা দিয়ে দেখছেন বালক গোলুকুলকে সিংহাসনে বসিয়ে সেই সন্ন্যাসী কিনা বালকের চরণ পূজা করছে। আর তাই দেখে সখীগণে ছুটছে নদীর ধারে, মনু দিদি, মনু দিদি। কি হয়েছে রে সখী, কি হয়েছে? তুই যাকে বিশ্বাস করে আশ্রয় দিয়েছিলি সন্ন্যাসী মহাশয়কে, সে সন্ন্যাসী কিনা তোর ছেলেকে সিংহাসনে বসিয়ে তার চরণ পুজো করছে। এ কি বলছিস তুই? এ আমার ছেলের অমঙ্গল। না না, চল চল। এই বলে মাতা মনমোহিনী দেবী ছুটে যায় সখীদের সাথে, গিয়ে সঙ্গে সঙ্গেই সন্ন্যাসীকে বলছে, সন্ন্যাসী মশাই আপনি এই পুজো বন্ধ করুন, আপনি আমার বাড়িতে অমঙ্গলের চিহ্ন নিয়ে আসছেন। তখন সন্ন্যাসী বলছে, তোমার ছেলে কে? তুমি কি জানো মা আমার ছেলে কে? তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, সত্য যুগের শ্রী হরি, 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 তোমার ছেলে ভগবান, ত্রেতা যুগে ধনুকধারী, তোমার ছেলে ভগবান, ত্রেতা যুগের ধনুকধারী, তোমার ছেলে ভগবান, ত্রেতা যুগে ধনুকধারী, তোমার ছেলে ভগবান, ত্রেতা যুগের ধনুকধারী, তোমার ছেলে ভগবান, দাপর যুগের বংশীধারী, তোমার ছেলে ভগবান, দাপর যুগের বংশীধারী, তোমার ছেলে ভগবান, দাপর যুগে বংশীধারী, তোমার ছেলে ভগবান, দাপর যুগের বংশীধারী, তোমার ছেলে ভগবান, কলি যুগের শ্রী গৌরাঙ্গ, তোমার ছেলে ভগবান, কলি যুগের গৌরাঙ্গ, তোমার ছেলে ভগবান, কলি যুগের শ্রী গৌরাঙ্গ, তোমার ছেলে ভগবান, কলি যুগের শ্রী গৌরাঙ্গ, তোমার ছেলে ভগবান, 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 সত্য যুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, সত্য যুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, সত্য যুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, আমার বাড়িতে আমি অমঙ্গল আনতে দেব না। তুমি তুমি আমার বাড়ি ত্যাগ করো সন্ন্যাসী মশাই। তখন সন্ন্যাসী বলছে, ওগো মা বিশ্ব জননী, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ মা, আমি তো চলেই যাব মা, কিন্তু কতজনকে তুমি তাড়াবে ওগো মা? একদিন এমন আসবে গোটা
পৃথিবীব্যাপী তোমার এই বালকের চরণ পূজা করবে গোপাল, চরণ পূজা করবে। জয় গুরু। কথা কীর্তন হবে না, শাস্ত্রের কথা কীর্তন বহুদিন আগ থেকে উঠে গেছে। প্রচুর কীর্তন আছে, একভাবে শুরু আর শেষ। যেটা আপনার স্বতঃস্ফূর্ত আসছে এটা যদি প্রেমে বলিয়া হেরো তোমার কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া। ওই একেবারে তারে আপন বলিয়া যদি প্রেমে গুলিয়া হেরো তোমারি কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া। একবার তারে আপন বলিয়া যদি প্রেমে বলিয়া হেরো তোমারি কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া। ওই একেবারে তারে আপন বলিয়া যদি প্রেমে ছেড়ে রহিতে পারে রাখি ডাকিলে তারে সে কি তোমার রহিতে পারে বুক ভরা ডাকে ডাকিলে তারে সে কি তোমায় ছেড়ে রহিতে পারে। বুক ভরা ডাকে ডাকিলে তারে সে কি তোমার রহিতে পারে চুকিয়া আসিয়া নয়ন মুছাইয়া চুকিয়া নয়ন মুছাইয়া চুকিয়া আসিয়া নয়ন মুছাইয়া চুকিয়া মুছাইয়া লহিবে বুকে তুলিয়া চুকিয়া তুলিয়া হে তোমারি কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া। যদি প্রেমে বলিয়া হেরো তোমারি কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া। বুক ভরা ডাকে ডাকিলে তারে সে কি তোমায় ছেড়ে রহিতে পারে। বুক ভরা ডাকে ডাকিলে তারে সে কি তোমার রহিতে পারে বুক ভরা ডাকে ডাকিলে তারে সে কি তোমায় ছেড়ে রহিতে পারে। বুক ভরা ডাকে ডাকিলে তারে সে কি তোমার রহিতে পারে ছুটিয়া আসিয়া নয়ন মুছাইয়া ছুটিয়া আসিয়া নয়ন মুছাইয়া ছুটিয়া আসিয়া নয়ন মুছাইয়া ছুটিয়া আসিয়া নয়ন মুছাইয়া লহিবে বুকে তুলিয়া ছুটিয়া আসিয়া নয়ন মুছাইয়া লহিবে বুকে তুলিয়া। হেরো তোমারি কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া। একেবারে তারে আপন বলিয়া যদি প্রেমে বলিয়া হেরো তোমারি কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া। সাধন ভজনে অহংকারে কেউ কি কখনো পেতে পারে না।
কালে চাও কালে চাও শুধু কালে প্রাণ পায় প্রভু হাজিয়া যদি চাও কালে চাও শুধু কালে প্রাণ পায় প্রভু হাজিয়া ফেরো তোমারি কাঙাল পেটে তোমার লাগিয়া রহিয়াছে পথ কাহিয়া ওই একেবারে তারি আপন বলিয়া ধরো যদি প্রেমে বলিয়া ফেরো তোমারি কাঙাল পেটে তোমার লাগিয়া রহিয়াছে পথ কাহিয়া তোমার কিংবা পাপি পুণ্যবান জ্ঞানী কি জ্ঞান সকলি জমার কাছে সকলি জমার কাছে সকলি জমার কাছে সকলি জমার বুঝো করল হইয়া বলিয়া লাগিয়া তাহারি কথাই তাহারি ব্যথা শুধু নিজেরই ব্যথা খুশি যাও তাহারি কথাই তাহারি ব্যথা শুধু নিজেরই ব্যথা খুশি যাও তাহারি কথাই তাহারি ব্যথা শুধু নিজেরই ব্যথা মনোহিয়া তাও সোহিয়া মনোহিয়া তোমারি কাঙাল পেটে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া একবার আপন বলিয়া যদি প্রেমে বলিয়া ফেরো তোমারি কাঙাল পেটে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া। আপনাদের সামনে হ্যাঁ লোক যাচ্ছে যেটা খুশি বদল ঘুরিয়া হ্যাঁ বা বসবে না দুটি চলবে দুটি ওগুলি বানাতে পারেন তাহলে বাজান একটু করে একটা দূরে চলবে একটা আসলে অসুবিধা নেই। হ্যালো হ্যালো উনি বাজালেও তো উনি বাজা উনি পারে তারপর দিলাম হ্যালো বোধন ভরিয়া গুরু নামিনিয়া বাহু তুলিয়া নাসরে বোধন ভরিয়া গুরু নাম নিয়া বাহু তুলিয়া নাসরে না কেন পশারির হৃদয় নামেতে যাইবে নামেতে যাইবে
यादिथमर्तो ज्ञान विद्याते अमृतम सदा नकुल रूपाय तस्मै श्री गुरुभे नमो नमो गुरुभे नमो नमो गुरुभे। उपस्थित ঠাকুরের পবিত্র পুতুপাঞ্জধারী কর্মী, আমার ইষ্ট প্রাণ গুরুভাত এবং কল্যাণময়ী মাতৃমণ্ডলী, প্রত্যেকে আমরা আনন্দিত। জয় গুরু। বিষয় গৃহস্বামীর নাম। হ্যাঁ? রৌনক দের দাদার গৃহে পারিবারিক মঙ্গল উদ্দেশ্যে পরম দয়ালের গুণগান গুণকীর্তনের এই আয়োজন। আমরা সকলে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এই সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, যারা শুনছেন মাইকের এবং যারা সৎসঙ্গে আসতে পারেন, প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার প্রভুর আতুর চরণে। তো বিষয় হচ্ছে এতক্ষণ প্রভুর গুণগান গুণকীর্তন নাম গানের মাধ্যমে তারই প্রচার হচ্ছিল, তারই কথা হচ্ছিল। এবার ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে তার আলোচনা, তার বিষয়ে আপনাদের সামনে ব্যক্ত করা। তো ঠাকুরের একটি বাণী আছে, অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাস্য, ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। ঠাকুরের একটি বাণী রয়েছে। তো বিষয় হচ্ছে যে আমরা সত্যি অভাবে পরিশ্রান্ত। আমাদের কাছে অর্থ করি, ধন দৌলত, অনেক কিছু থাকতে পারে পার্থিব জগতে, কিন্তু পরপারের জন্য কিছু অর্থ কিছু করি, আমরা আয় করেছি কি, তার জন্য কি করতে হবে? আদর্শ একজন, যিনি আইডিয়াল পুরুষ, তাকে আমার জীবনে আয়ত্ত করতে হবে। তিনি কে? তিনি হচ্ছেন সেই পরম ব্রহ্ম। ওই যে গানের মাধ্যমে আমাদের সাগরদা বলছিল না, সত্যের শ্রী হরি তাই তিনি ধনুকধারী, দাপড়ে আবার মুরলী বাজিয়ে বংশীধারী হয়ে এসেছিলেন। আবার কলি যুগেও তিনি এসেছেন। কলি যুগে কিন্তু তিনি বারবার এসেছেন। একবার চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন, আবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব হয়ে এসেছেন, আবার তিনি আমাদের পরম ব্রহ্ম পরম দয়াল কারণ পুরুষ হয়ে আসলেন, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। প্রার্থনার পরে যে সত্যানুসরণ গ্রন্থটি পাঠ হলো, তাতে একটি জায়গায় বলা আছে যে তুমি সৎগুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। সৎসঙ্গের, সৎসঙ্গ বলতে গেলে এই যে দাদা আয়োজন করেছে সৎসঙ্গ, এই সৎসঙ্গ তো হবেই। সৎসঙ্গটা হচ্ছে আমার যারা গুরু ভাই, ইষ্ট ভ্রাতা যারা, তাদের সঙ্গে যোগাযোগ। এই যে বর্তমানে আমাদের ডিপির কাজ চলছে, সৎসঙ্গ থেকে দেওঘর থেকে আমাদের আদেশ এসছে ডিপির কাজ করার জন্য। ডিপি হচ্ছে দীক্ষাপত্রের কাজ। সেই কাজে আমরা কতটুকু সঙ্গ দিতে পারছি, যে যেরকম ভাবেই পারি না কেন, এটাও একটি সৎসঙ্গ।
ওই কেউ কোনো দাদা তার বাড়িতে সৎসঙ্গের আয়োজন করলো, সন্ধ্যেবেলায় গেলাম, প্রার্থনা করলাম, সৎসঙ্গ করলাম, প্রসাদ দিলাম, চলে আসলাম, তা নয়। যা বহুকাল পূর্বে দীক্ষা নিয়েছে, বহুকাল পূর্বে দীক্ষা নিয়েছে, কিন্তু তার সঙ্গ দোষেই হোক, কোনোভাবেই হোক, সে ঠাকুরের থেকে ডিটাচ হয়ে গেছে, মানে সরে এসেছে, যে কোনো কারণেই হোক। ইষ্টভীতি পাঠাতো সে, হঠাৎ করে কি কারণে তার বাড়িতে হয়তো কোনো একটা অসুখ হলো, কিংবা কেউ জন্মগ্রহণ করলো, কাল অসুখ হোক, শুভ অসুখ হোক, অসুখের কারণে সে ইষ্টভীতি বন্ধ করেছিল, আর চালু হয়নি। কেউ তাকে বলেনি, কেউ তাকে মানে উৎসাহিত করেনি আবার পুনরায় ইষ্টভীতিটা চালু করার জন্য। ওইটা কে? সে আমার গুরুর সন্তান, সন্তান সেও আমার ভাষা, ইষ্ট ভাষা, তার অবশিষ্ট টাকা দিয়ে সে মদ খেত। এই ছিল তার চরিত্র। এই মতো অবস্থায় একদিন সে টাঙ্গা নিয়ে গিয়েছে, তার কোনো প্যাসেঞ্জার হয়নি টাঙ্গাতে। প্যাসেঞ্জার না হওয়াতে সে খুবই মানে দুর্বিপাকে পড়ে গেছে, তার ইনকাম হয়নি, ইনকাম পার্ট সেদিনকে বন্ধ। তাই কি হয়েছে, তাই সে কি হলো গো, তোমার অসুবিধা হচ্ছে কিছু, এটা ধরে রাখতে, ধরে থাকো চুপ করে। ও ওটা 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 ঘুরে গেছে, ঘুরে গেছে, উপরে ক্যামেরার মতন আছে, ওটা হাত দাও ঠিক হয়ে যাবে, ঘুরে যাবে আমার দিকে। তো বিষয় হচ্ছে সেই ডেকলালদা ভাড়া হয়নি যেদিন, ও কি করেছে, ঠাকুর বাড়ি চলে গেছে, ঠাকুরের সামনে দিয়ে ও ঠাকুর বাড়িতে গিয়ে ও জানে যে এই ঠাকুর বাড়িতে নাকি অনেক ভেলকিবাজি হয়, অনেক কিছু ঘটনা ঘটে, অনেক কিছু নাকি মিরাক্কেল হয়ে যায়। হ্যাঁ, তো ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুরকে ও জানা তাই বলে গালাগালি করছে সেই টেকলালটা। ঠাকুর কিছু প্রতি উত্তর করছেন না, ঠাকুর শুনেই যাচ্ছে, কোনো উত্তর দিচ্ছেন না। পার্শ্বদ যারা রয়েছে সঙ্গে ঠাকুরের, তারা মাঠে উদ্ধৃত হলেন যে ঠাকুরকে, তার আমার সামনে যদি আমার পিতাকে, আমার গুরুকে কেউ যদি কিছু বলে, আমি তো বাধা দেব। ঠাকুর নিষেধ করছে, বলে খবরদার না, ওকে কেউ কিছু বলবি না। ঠাকুর তো অন্তর্যামী, তিনি তো সব জানেন, তিনি তো কারণ পুরুষ। তো কি হলো, ডেকলালদা গাল মন্দ করে চলে গেলেন, পার্শ্বদের একজন দুজনকে ডেকে বললেন, এই শোন, কে কোথায় আছিস, ওই ডেকলালের বাড়িতে তরি তরকারি, মুদিখানা, সয়দা, যা আহার্য দ্রব্য দিয়াই। ঠাকুরের আদেশ, গুরুর আদেশ শিষ্যরা ফেলতে পারেনি, ছুটে চলেছে ঢাকি বুঝায় করে, ব্যাগ বুঝায় করে, সয়দাপাতি, আনাজপাতি নিয়ে সেই ডেকলালের বাড়িতে, ডেকলালদার বাড়িতে দিয়ে এসছে। ডেকলালদা যখন সন্ধ্যার সময় বাড়ি যাচ্ছে, মনে মনে তখন ভাবছেন, গিন্নি আজকে দেবে আমাকে, কারণ আমি সয়দা করে দিইনি, তো আজকে তো বাজার দিইনি, আজকে তো রান্না বান্না হয়নি, হাড়ি চড়েনি। তখন ডেকলালদার বউ তখন বলছে ডেকলালদাকে, এই তোমার এত দেরি হলো কেন, তুমি এত দেরি করে আসলে কেন, হ্যাঁ দুপুরবেলায় খাওয়া দাওয়া করনি, রান্না বান্না হয়ে গেছে কখন, হ্যাঁ তুমি, তোমার জন্য অপেক্ষা করছি। আর আগেকার যুগে, এখনকার যুগেও অনেক আছে বাড়িতে, মায়েরা, বাড়ির দাদারা না খেলে মায়েরা অন্ন গ্রহণ করেন না। বলছে, তুমি খাওনি বলে আমি অন্ন গ্রহণ করিনি, তুমি জানো না?
তো এই কথা শুনে ডেকলালদা তখন বলছে, এই থামো থামো থামো, কি হয়েছে? আমি তো বাজারই করে দিলাম না তোমাকে, বাড়িতে তো কোনো সয়দায় আনিনি, কোনো আনাজপাতি না। আমি যতক্ষণে টাঙা চালিয়ে ভাড়া মেরে যা রোজগার পাতি হয় আমি বাজার হাট করে তারপরে বাড়ি আসি, সেইগুলো রান্না বান্না হয়, তারপরে খাওয়া দাওয়া হয়। আজকে তো আমি ইনকামই হয়নি, আমার ইনকাম পাটি নেই। তখন তার বউ বলছে, ওই যে সৎসঙ্গে ঠাকুর বাড়িতে তুমি নাকি কি একটা ভালো কাজ করে এসেছো, বুঝলেন? ডেকলালদার বউ বলছে ডেকলালদাকে, তুমি নাকি সৎসঙ্গে ওই ঠাকুর বাড়িতে কি একটা ভালো কাজ করেছো। এই থামো থামো, এই কথা কে বলেছে তোমাকে? ওই ঠাকুর বাড়ি থেকে দুজন দাদা এসেছিল, ভারী ভারী 2 ঢাকি শাক সবজি দিয়ে গেছে, এই দেখো থলিতে ভর্তি, তাতে কিছু চাল ডাল আছে, হ্যাঁ সব কিছু আছে। আমাদের আজকে তো রান্না হয়েছে, এখন 1 সপ্তাহ ধরে রান্না বান্না হবে, যা মানে সয়দা দিয়ে গেছে। বলছে তাই নাকি? তখন সেই দাদা ছুটতে ছুটতে আবার ঠাকুর বাড়িতে, ঠাকুরের সামনে এসে ঠাকুরের পা জড়িয়ে ধরে তখন বলছে, দয়া, তোমার এত দয়া, আমি তোমাকে গালাগালি করলাম, তুমি আমার মনের ব্যথাটা বুঝতে পেরেছো। সে তো সেদিনকে মদ খাওয়া ছেড়ে দিল, সেদিনকে সে দীক্ষা গ্রহণ করলো এবং সে প্রকৃত একজন সৎসঙ্গী হয়ে উঠলেন। ওই যে বললাম, অভাবে পরিশ্রান্ত মন ধর্ম কিংবা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। তো যাই হোক, সবার মঙ্গল কামনা করি আমার প্রভুর আতুচরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। দাদা দাদা নিজের কথা বল। নিজের কথা বলে শেষ করে জয় গুরু। এক রাজার রাজসভা, রাজামশাই বসে আছেন, লোকে লোকারণ্য, প্রজাদের অনেকে এসে ভিড় করেছে রাজসভা। রাজামশাই বসে আছেন, প্রজাদের ভিড়ের কারণ রাজামশাই আজকে সবার ইচ্ছা পূরণ করবেন। যাকে কথায় বলে কল্পতরু, যার যা ইচ্ছা রাজামশাই সেটা পূরণ করবেন, এটা ঘোষণা হয়েছিল। প্রজারা এসে উপস্থিত, রাজামশাই শুরু করার আদেশ দিলেন রাজসভা। একে একে লাইন ধরে প্রজারা আসছে। আমরা যদি প্রজা হই, সবাই জানেন আমাদের চাওয়ার অন্ত নাই। কি যে চাইবো কি যে চাইবো না, আজকে সৎসঙ্গের কি উদ্দেশ্য জিজ্ঞেস করলে প্রাণ খুলে বলবে এই ওই বাড়ির মঙ্গল, সুস্থ, পড়াশোনা ভালো, ব্যবসা ভালো, হ্যান ত্যান সব সব আজকের উদ্দেশ্য। আমরা যারা বসে আছি তাদের মনে হাজার গন্ডা চাওয়া আমাদের মনের মধ্যে এসে গেছে। তাই কে কি চাইবে ঠিক নাই, সব একে একে আসছে, এক একটা করে জিনিস চাইছে। আর রাজামশাই তার ইচ্ছা পূরণ করছেন। চলছে রাজসভা, শেষ নাই। রাজামশাই চুপচাপ বসে আছেন, আর যে যা চাইছে তাই পূরণ করবে। এই যখন সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, রাজামশাইয়ের ভোগের সময় হয়ে গেছে, অন্দরমহল থেকে ডাক পড়েছে, এবার উঠতে হবে। রাজামশাই দেখলেন সবাই সবকিছু চাইল, তার রাজসভার যারা সভাসদ তারাও এক একটা করে জিনিস চাইল,
কিন্তু মহারাজের যিনি খাস পরিচালক নাম ভজ, সব সময় রাজামশাইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি, কখন রাজামশাইয়ের কি দরকার, কখন রাজামশাইয়ের কি অসুবিধা হচ্ছে। দেখছে সে দূরে দাঁড়িয়ে আছে আর এক দৃষ্টিতে রাজামশাইয়ের দিকে তাকিয়ে আছে, রাজামশাইয়ের কখন কি দরকার হয়। রাজামশাই অনেকক্ষণ ধরে দেখছে ভজকে। একজনকে বললেন ভজকে ডাকো। ডাকার সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসছে। ঠাকুর বলেন না, ঈশ্বরের এই কুকুর তুমি, নিষ্ঠা শিকল গলায় বাঁধা, ডাকলে তুমি কাছে আসো, নইলে দূরে থাকো খাড়া। কুকুর দেখবেন চুপ করে দূর দূর থেকে যেই ডাকবেন দৌড়ে ছুটে চলে আসবে, কত তাড়াতাড়ি পারে। সে ভজ দৌড়ে এসছে রাজামশাইয়ের কাছে আগে। রাজামশাই বলছেন, ভজ এখানে দেখলে অনেক মানুষ এসেছিল। বললো আগে হ্যাঁ। বললো সবাই এক একটা জিনিস চেয়েছে। বললো হ্যাঁ। সবার জিনিস পূরণ হয়েছে। বললো হ্যাঁ। বললো তুমি তো কিছু চাইলে না। থতমত হয়ে গেছে, ভাবেনি এইরকম প্রশ্ন হবে। তুমি তো কিছু চাইলে না। হাত জোর করে ভজ বলছে, মহারাজ আমি না চাইতে তো আমাকে সব দেন, আমি আবার চাইবো কি? না না, দেখো এটা আমার সম্মানের প্রশ্ন। মহারাজ বলছেন, আমি আজকে কল্পতরু, এটা আমার সম্মানের প্রশ্ন, তোমাকে কিছু চাইতে হবে, তোমার ইচ্ছা আমি পূরণ করব। তখন ভজ হাত জোর করে বলছে, মহারাজ আমার কিছু চাওয়ার নাই, শুধু একটা ইচ্ছা যদি আপনি পূরণ করেন। মহারাজ বলছে বলো। আনন্দের সঙ্গে বলছে বলো। বলছে মহারাজ আমার খুব ইচ্ছা, আমার দরিদ্রের কুটিরে আপনি এক রাত্রি, আপনি আর রানীমা এক রাত্রি পদধূলি দেন, একদিন পদধূলি দেন আর রাত্রি বাস করে। চমকে উঠলো রাজসভায়, কি গেঞ্জি পরে আছে ছেঁড়া, ওর বাড়িতে গিয়ে মহারাজ থাকবে, ওর মানে ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে দারিদ্রতার লক্ষণ। ওর বাড়িতে মহারাজ গিয়ে থাকবেন। মহারাজ বলবেন, আমি তো বলেছি আজকে কল্পতরু, যে যা চাইবে তাই দেব। তাহলে আমি মন্ত্রীকে বললেন, তুমি ডেট ঠিক করো, ভজকে বলো কবে আমি ওর বাড়িতে যাব রানীকে নিয়ে। মন্ত্রী বললেন ফ্যাসাদে, ডেট দিলে। তারপর সিপাহী যে ছিল তার উপর দায়িত্ব পড়ল। সিপাহী এসে বলল, মহারাজ আমি এ অনুমতি দিতে পারি না। সিপাহী সব খোঁজ খবর করে এসে বলল, মহারাজ আমি এ অনুমতি দিতে পারি না। বলে কেন? আমি কথা দিয়েছি। বলল, মহারাজ আপনি আর রানীমা যে ভজর বাড়িতে যাবেন, ভজর বাড়িতে যাওয়ার রাস্তা খুব সংকীর্ণ, রাজরথ যাবে না, সিকিউরিটির প্রশ্ন। মহারাজ আপনি পায়ে হেঁটে যেতে পারেন না, আমি অনুমতি দিতে পারি না। মহারাজের সিকিউরিটির টোটাল দায়িত্ব তার। মহারাজ বললেন, তাতে কি হয়েছে, রাজপথ বানিয়ে দাও, ভজর বাড়ি পর্যন্ত রাজপথ বানিয়ে দাও। সব সাফ সুফ করে নিয়ম মাফিক সেখানে রাজরথ যাওয়ার মতন রাজপথ তৈরি হল। মহারাজ বললেন, তাহলে এইবার মন্ত্রীকে বলেন, এইবার যেতে পারি? মন্ত্রী বললেন, আগে হ্যাঁ। সিপাহী এসে বলল, মহারাজ হয়নি। বলে কি হয়নি? বলছে, মহারাজ ভজর বাড়িতে আপনি এবং রানীমা একটা রাত্রি বাস করবেন। বৃষ্টি পড়লে ওর ঘরে জলে ভেসে যায়, চাঁদের আলো ঢোকে সারা রাত, লাইটের দরকার হয় না। বুঝতে পারছেন বাড়িটা কেমন? আর দিনের বেলা সূর্যের রোদ ওর ঘরে বসলে পাওয়া যায়। সেই রকম বাড়িতে মাথা সোজা করে ঢোকা যায় না। আপনি রানীমা যাবেন কি করে? আমি অনুমতি দিতে পারি না। মহারাজ বললেন, সমস্যাটা এই? বলে, হ্যাঁ মহারাজ সমস্যা এই। বললো, তাতে কি হয়েছে, ভেঙে দাও বাড়ি, দিয়ে রাজপ্রাসাদ বানিয়ে দাও।
বাড়ি ভেঙে দেওয়া হলো, ওই জায়গায় রাজপ্রাসাদ তৈরি হলো, মহারাজ রানীমা যাতে গিয়ে থাকতে পারেন। হলো, হওয়ার পর বলা হলো যে মহারাজ এবার বললেন এবার তো যেতে পারি। মন্ত্রী বললো আগে, সিপাহী এসে বললো না মহারাজ এখনো হয়নি। কি হয়নি, কি অসুবিধা? বলছে হিন্দু শাস্ত্র অনুযায়ী মহারাজ আপনি গণ্যমান্য রানীমা যাবেন, আপনি যাবেন, ভজর বাড়িতে কোনো মহিলা নাই। আপনাদেরকে অতিথি গেলে যে মহারাজ আপনাকে বরণ করে নেবে এরকম কোনো মহিলা নাই। আর মহারানী থাকবেন, যদি কোনো বাড়িতে মহিলা না থাকে তাহলে মহারানীর সিকিউরিটির প্রশ্ন আছে, তার দেখাশোনার ব্যাপার আছে। বলে এই ব্যাপার? বলে হ্যাঁ মহারাজ, এটা খুব মোক্ষম ব্যাপার। বলে তো ভজর বিয়ে হয়নি? বললো না ভজর বিয়ে হয়নি। বলে তাহলে ওর বিয়ে দিয়ে দাও। এই মহারাজ ভজর বিয়ে দেবে, সারা রাজ্য জুড়ে ঠেলে পিটিয়ে দেওয়া হলো, ভজর বিয়ে হবে মহারাজের ইচ্ছায়, বরকর্তা হচ্ছে মহারাজ। তাই সেই রকম মহিলা চাই, সবচেয়ে সুন্দরী দেশের মধ্যে, এবং বিদুষী শিক্ষিত মহিলা চাই। ভজ গোমূর্খ, লেখাপড়া জানে না, পরিচারকের কাজ করে, তার জন্য বিদুষী শিক্ষিতা সুন্দরী মহিলা চাই। রাজ্যের সব থেকে সুন্দরী মহিলা সম্বন্ধ ঠিক হলো, ধুমধাম করে মহারাজ ভজর বিয়ে দিলেন। ভজর ঘরে সে লক্ষ্মী প্রতিষ্ঠা হলো। তারপর মহারাজ ডাকলেন এইবার বলো আর কি অসুবিধা আছে ভজর বাড়িতে যাওয়ার জন্য? বলে মহারাজ আর কোনো অসুবিধা নাই, শুধু একটা অসুবিধা, তার বাড়িতে রাজার গিয়ে থাকার মতন খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, গোলা ভরা ধান, যা যা কিছু রাজার রাজবাড়ির ব্যবস্থা রানীমার পরিচর্যায় হলো, আর ওই ভজর স্ত্রীর পরিচর্যায় হলো। তারপর সকলকে নিয়ে সভাসদ, গোটা রাজ সভা, সেখানে মহারাজ যদি রাত্রি বাস করেন তাহলে সেখানে রাজসভা বসবে। গোটা রাজসভাকে নিয়ে মহারাজ রানীকে নিয়ে ভজর বাড়িতে গেলেন। ফিরে আসার সময় ভজকে সেই বাড়িটা বললেন এই প্রাসাদটা ভজ তোমার, আমি খুব খুশি হয়েছি, তুমি কিছু চাওনি আমার কাছে, শুধু তুমি আমার পদধূলি চেয়েছিলে, শুধু আমাকে চেয়েছিলে, তাই আমি খুব খুশি হয়েছি। এই প্রাসাদটা তোমার, আর এই অঞ্চলটা তোমাকে জায়গির দেওয়া হলো আমার হয়ে, তুমি এই অঞ্চলটা তুমি শাসন করবে। তাই ভজর সেই কল্পতরু রাজার, দেখুন সবাই সবকিছু চেয়েছিল, কেউ চাকরি, তার চাকরি পেয়েছিল, কেউ গাড়ি চেয়েছিল, গাড়ি পেয়েছিল, কিন্তু ভজ কিছু চায়নি। সে জীবনে যা পেল তা আর বলার অপেক্ষা রাখে না। জীবনের কিছু বাদ, মহারাজের খুব ঘনিষ্ঠ মানুষ ছিল, আরো ঘনিষ্ঠ মহারাজের বিশ্বাসী মানুষ হয়ে গেল, আর জীবনে যা কিছু দরকার সব কিছু। তাই আমরা এতক্ষণ ধরে মনে মনে ভাবছি এই হলে ভালো হয়, ওই হলে ভালো হয়, ঠাকুর যদি আমাকে এই রকম একটা ব্যবস্থা করে তাহলে ভালো হয়। কিন্তু আমরা আমাদের ঘরে যদি পরম দয়াল, তিনি ভগবান কিনা আমি জানি না, আমার এখনো উপলব্ধি হয়নি, আমি মানি না তিনি ভগবান, শুধু এইটুকু জানি তিনি আমার গার্জিয়ান। আমার এই জীবনে যাতে সবচেয়ে ভালো থাকতে পারি, আমার এই জীবনে যাতে সবচেয়ে সুখে থাকতে পারি, সেইগুলো তিনি আমার দেখাশোনা করেন। তাই তিনি আমার গার্জিয়ান, তাই তার ইচ্ছা মতন যদি আমি চলতে পারি, আমার বাড়িতে যদি তার ইচ্ছা মতন তাকে স্থাপন করতে পারি, যদি একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যে যেমন মানুষ আমরা তেমন, আচ্ছা পয়সাওয়ালা জিনিস নয়, যদি সুন্দর করে পরিপাটি সাদা একখানা আসন পেতে তাকে আমরা সুন্দর করে বাড়িতে প্রতিষ্ঠা করতে পারি, সেই আসনের সামনে আমরা বাড়ির সবকটা মানুষ যদি হাঁটু মুড়ে বসে তার কাছে দুবেলা প্রার্থনা করতে পারি, সঠিক সময়ে তিনি জীবনের সবকিছু হাত বাড়িয়ে আছেন,
বাড়ির সবাই মিলে সেই আসনের সামনে বসে যদি তার দেওয়া ইষ্টভৃতিটুকু করতে পারি, প্রতিদিন তার কথা মাথায় রেখে বাড়ির সবাই মিলে একসঙ্গে কোনো না কোনো একটা সময় খেতে বসে সারা দিনের সমস্ত ঘটনা, ঠাকুরের কথা, বাইরে কাজকর্মের কথা, সমস্ত কিছু বাড়ির সবাই মিলে খোলামেলা আলোচনা করতে পারি, তাকে বেড়াবার সময়, কাজে বেড়াবার সময় তার কাছে হাঁটু মুড়ে বসে যদি একটা প্রণাম করে ঠাকুরকে বলে বেড়াতে পারি, ঠাকুর আমি কাজে বেরোলাম, তুমি দেখো। যদি টুকটুক করে বাড়ির এই জিনিসগুলো আমরা ঠিক করে তাকে গার্জেনের মতন করে, তিনি যেমন ভাবে কথা বলতে বলেন আমি তেমন ভাবে আমার স্ত্রীর সাথে, আমার স্বামীর সাথে, আমার ছেলের সাথে, আমার বাবার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর সাথে তেমন ভাবে ব্যবহার করে কথা বলতে পারি, তবে আমার মনে হয় এইভাবে যদি আমরা জীবনটাকে তার মতন করে গড়ে নিতে পারি, তবে ভজর মতন আমার জীবনে সব হবে। এইটুকু আমি আমার জীবনে বুঝেছি, যদি তাকে এইভাবে প্রতিষ্ঠা করতে পারি, আমার জীবন চলনার মধ্য দিয়ে প্রতিষ্ঠা করতে পারি। সময় শেষ সৎসঙ্গে। সবাই ভালো থাকবেন। আজকে এই দে মহাশয়ের বাড়িতে সৎসঙ্গ, এই সৎসঙ্গ তিনি যে শুভ কামনা নিয়ে সৎসঙ্গের আয়োজন করছে, আমরা সবাই প্রার্থনা করি তার শুভ ইচ্ছা পূর্ণ হোক। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্তা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্তা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্তা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে আর্য পিতৃ, বন্দে মাতৃবর্গম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। গুরু জয় গুরু। সৎসঙ্গ আজকের মতো এখানে সমাপ্ত হলো। সকলে আস্তে আস্তে ঠাকুর প্রণাম করে প্রসাদ নিয়ে যাবেন। জয় গুরু।